অনেক অনেক দিন আগের কথা। একদিন একটি শিয়াল জঙ্গলে বের হয় খাবারের খোঁজে। যখনই পাখিরা খাবার খুঁজতে বের হয়, তখনই দুষ্টু শিয়ালটি পাখিদের বাসায় উঁকি মারে। হাট্টিমা টিমটিম, এটা তো টুনি পাখির ডিম। হাট্টিমা টিমটিম, এখন খাবোই আমি ডিম। এই কথা বলে শিয়াল টুনি পাখির ডিম চেটে চেটে খেতে থাকে। টুনির ডিম খাওয়া শেষ হলে সেই বাসার পাশেই আরেকটি গাছে অন্য পাখির বাসা ছিল। হাট্টিমা টিমটিম, এখানে কতগুলো ডিম। হাট্টিমা টিমটিম, আমি খাবো এই ডিম। এই কথা বলে শিয়াল ডিমগুলো ভেঙে খেতে থাকে। ডিম খাওয়া শেষ হলেই শিয়াল বলে, হাট্টিমা টিমটিম, এটা তো ছোট ছোট ডিম। এখন পাখিদের জানি না কেন এখন ছোট ছোট ডিম পারে। এ খেয়ে পেরাটি ভরে না। যাই, আজকের মতো বাসায় চলে যাই, গিয়ে জব্বর একটা ঘুম দিই। কথা বলে শিয়াল গাছ থেকে নেমে বাড়িতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সেই পাখিগুলো বাসায় ফিরে আসে। এসে দেখে তাদের ডিমগুলো একটিও নেই। তিনি কেঁদে কেঁদে বলে, সেই দুষ্টু শিয়ালটা প্রত্যেকবারের মতো আবারও এসে আমার বাসা থেকে ডিমগুলো খেয়ে গেছে। আর অন্যদিকে অন্য পাখিটিও গিয়ে দেখে তার বাসায় একটি ডিমও নেয়। সেও কাঁদতে থাকে। কি হলো আমার? আমাকে খাবার খুঁজতে প্রতিদিনই বের হতে হয়। এই ফাঁকে দুষ্টু শিয়ালটি এসে আমার ডিমগুলো খেয়ে যায়। আমি এখন কি করব? পরদিন সকালে পাখিরা প্রতিদিনকার মতো আবার খাবার খুঁজতে বের হলো। ঠিক তখনই দুষ্টু শিয়ালটি আবার চলে আসলো ডিম খেতে। সে টুনির বাসায় হুকি মেরে দেখে হাট্টিমা টিমটিম, আজকে তো একটিও নেই ডিম। দেখি পরের বাসায় যাই। এই বলে শিয়ালটি পরের গাছে পাখির বাসায় গেল। হাট্টিমা টিমটিম, এখানেই তো নেই কোনো ডিম। হাট্টিমা টিমটিম, তাহলে এখন আমি কি খাবো? আমার তো পেটে ছোট ইঁদুর তো হচ্ছে। দেখি জঙ্গলের ভিতর যাই, জঙ্গলের ভিতর খোঁজাখুঁজি করে দেখি। এবার শিয়ালটি জঙ্গলের চারদিক ভালোভাবে খুঁজতে লাগলো, কারণ সে তার খিদার জ্বালা আর সহ্য করতে পারছিল না। দুষ্টু শিয়ালটি জঙ্গলের চারদিক ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পায় অনেক বড় বড় দুটি ডিম। হাট্টিমা টিমটিম, এটা কোন ঘোড়ার ডিম? শিয়াল বিশাল বিশাল দুটো ডিম পেয়ে অনেক খুশি হয়। সে তাড়াতাড়ি করে বলতে লাগে, আহা, আজকে তো আমার জ্যাকপট লেগে গেছে। শিয়াল তাড়াতাড়ি করে সেই ডিম দুটো খেতে লাগলো। কিন্তু শিয়াল জানতো না এই ডিম দুটো হলো বড় ঈগল পাখির ডিম। সে বুঝতে পারলো না সে তার জন্য মহাবিপদ ডেকে এনেছে। আহ, কি শান্তি। যাই, আজকে বাড়ি চলে যাই। একটি ডিম খেয়েই আমার পেট পুরো ভরে গেল। কালকে এসে এই ডিমটাও নিয়ে যাব। এই কথা বলে সেই দুষ্ট শিয়ালটি এখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সেই বড় ঈগল পাখিটি চলে আসলো, আর এখানে এসে সে যখন দেখলো তার একটি ডিম ভাঙা, সে তখন অনেক রেগে গেল। ওই ডিমটি ভাঙা দেখে তার অনেক রাগ হলো, আর সে রাগের বশে অনেক চিৎকার করতে শুরু করলো। তার এত বড় সাহস যে আমার ডিম খেয়েছে, তার পেট থেকে আমি যদি সেই ডিম বের করতে না পারি তাহলে আমার নাম ঈগল না। এ কথা বলে আরো অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। তারপর সেই ঈগল পাখিটি জঙ্গলের চারদিকে খুঁজতে লাগলো তার ডিমটি কে খেয়েছে। জঙ্গলের চারিদিকে খুঁজতে খুঁজতে তার টুনি পাখির সাথে দেখা হলো, আর ঈগল পাখিটি টুনির কাছে বলতে লাগলো, হে টুনি, আমার ডিমটি কে খেয়েছে সেটা কি তুই জানিস? হ্যাঁ, এই জঙ্গলে একটি দুষ্টু বাদে শিয়াল আছে, যে কিনা সকলের ডিম খেয়ে ফেলে। আমরা যখন খাবার খুঁজতে বের হই, ঠিক তখনই দুষ্টু শিয়ালটি এসে আমাদের বাসা থেকে ডিম খেয়ে যায়। আর প্রতিদিনকের মতোই শিয়াল আমাদের বাসায় কোনো ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে ফেলেছে। ঈগল পাখিটি টুনির কাছ থেকে একথা শুনে চলল শিয়ালকে খুঁজতে। আর বেশ কিছুক্ষণ পর
সে পৌঁছে গেল শিয়ালের কাছে। শিয়ালের কাছে গিয়ে ঈগল পাখিটি বলতে লাগলো, এই শিয়াল, আমার ডিম কে খেয়েছে তুই কি জানিস? ওরে বাবা, এ তো ঈগল। আমি কি তাহলে ঈগলের ডিম খেয়ে ফেলেছি? ওরে বাবা রে বাবা। এই কথা বলে সেখান থেকে শিয়াল পালাতে লাগলো। তখনই ঈগল পাখিটি বলে উঠলো, কি রে বাজে শিয়াল, দাঁড়া, তোর আমি ডিম খাওয়াচ্ছি। তোর পেট থেকে যদি আমি ডিম না বের করেছি তাহলে আমার নাম ঈগল না। এই কথা বলে শিয়াল পালাতে লাগলো আর ঈগল পাখিটিও তার পেছন ঘুরতে লাগলো। এবার শিয়ালটি বলতে লাগলো, হাট্টি বাটির ডিম, আমি খাবো না আর ডিম। হাট্টি বাটির ডিম, আমি দেখবই না আর ডিম। তারপর অবশেষে ঈগল পাখিটি শিয়ালকে ধরে ফেলে। সে শিয়ালকে ঠকাতে ঠকাতে শিয়ালের মাথার ছাল তুলে নেয়। আর তারপর শিয়ালটি ঈগল পাখির ভয়ে সেই জঙ্গল থেকে পালিয়ে যায়। তারপর থেকে শিয়ালকে আর কোনোদিনও এই জঙ্গলে দেখা যায়নি। টুনি পাখি ও অন্যান্য পাখিরা এটি দেখে অনেক খুশি হয়। তারপর টুনি ও অন্যান্য পাখিরা সবাই আবার ডিম দেয়।